আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু ডিজিট ফিক্স। আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আজকে যে টপিকটা নিয়ে আসছি, ডেফিনেটলি এই টপিকটা আপনারা থাম্বনেল টাইটেল দেখে আসছেন। আজকে হচ্ছে 3U টুলস দিয়ে আমরা আইফোন ফ্ল্যাশ করব। সো অনেকেই হচ্ছে যে ফ্ল্যাশের এই প্রবলেমটা নিয়ে পড়েন, যেমন হচ্ছে যে অনেকের, আমি আপনাদেরকে দেখাই, আইফোন হচ্ছে যে পাসকোড ভুলে যান। পাসকোড ভুলে যাওয়ার পরে অনেকবার ট্রাই করার পরে হচ্ছে যে আপনারা যখন ওটা ডিসেবল হয়ে যায়, যেমন 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট এমনি করতে করতে ডিসেবল হয়ে যায়। ডিসেবল হওয়ার পরে সেটা আপনারা আর হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার অপশন থাকে না। তখন যেহেতু এই ফোনের মালিক আপনি, সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই ফোনটা হচ্ছে যে আবার মানে কি বলে, ফ্ল্যাশ করার পরে আপনি তো আইক্লাউড জানেন, আইক্লাউড দিয়ে আপনার আবার লগ ইন করতে হয়। তো সেই ক্ষেত্রে আজকে আমরা এটাই দেখবো যে কিভাবে আপনি ফোনটা ফ্ল্যাশ করেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাই যে আইফোন লস্ট মোডে কীরকম থাকে। লস্ট মোড না, মানে অ্যাকচুয়ালি পাসকোড যখন ভুলে যান তখন কীরকম থাকে। দেখেন, পাসকোড যখন ভুলে যান সেম কিছুটা এরকম দেখাই, এরকম থাকে যে আপনার এই পাসকোড দিয়ে হচ্ছে না, দেন এখানে একটা আওয়ার্স চলে আসে, 1 আওয়ার্স 2 আওয়ার্স, একটা সময় আর এটা খোলাই যায় না। দেন হচ্ছে যে আপনার ফ্ল্যাশ করতে হয়, ফ্ল্যাশ করা ছাড়া কোনো অপশন থাকে না। এক্স্যাক্টলি কিছুটা এরকম হয়। তো সেই ক্ষেত্রে আজকে আমি দেখাবো আপনাদেরকে ফ্ল্যাশ কীভাবে করতে হয়। তো ফ্ল্যাশ করার জন্য প্রথমে আপনার যেই টুলসটা দরকার সেটা হচ্ছে, যেই সফটওয়্যারটা দরকার, যে অ্যাপসটা দরকার সেটা হচ্ছে 3U টুলস। আপনি চাইলে অ্যাপেলের যে অরিজিনাল একটা সফটওয়্যার আছে, এটাও অরিজিনাল। অরিজিনাল বলতে আমি বুঝাতে চাচ্ছি যে অ্যাপেলের সফটওয়্যার যেটা আর কি, আইটিউনস, ওইটা দিয়ে আপনি চাইলে ফ্ল্যাশ করতে পারেন। তবে ওইটা দিয়ে আসলে এখন কেউ ফ্ল্যাশ করে না আমি বলতে পারি, কারণ হচ্ছে যে ওইটার ভিতরে অনেক ভেজাল আছে, ডাউনলোড হয় তো হয় না, কানেক্ট হয় তো হয় না। যাই হোক, তো চলেন আমরা ফ্ল্যাশ করি। আমার হাতে এখন বর্তমানে আইফোন 15 আছে, অ্যান্ড এই ফোনটা হচ্ছে যে পাসকোড আমার মনে নাই, অ্যান্ড এটা আইক্লাউড আমরা হচ্ছে পরবর্তীতে রিকভারি করব। যাক, এটা আগে আমরা ফ্ল্যাশ করি, পরের সাবজেক্টটা পরে দেখাই। তো সর্বপ্রথম আপনার করতে হবে, আপনার ভালো একটা ভেরিফাইড, একদম ভালো একটা কেবল লাগবে। যেহেতু আমার কেবলটা ছোট, ফোনটা আমার পিসির সাথে লাগায় রাখতে হবে। তো আপনি পিসির সাথে লাগানোর আগে এখানে একটা সাউন্ড বাটন আছে, দেখেন, সাউন্ড আপ বাটন, ভলিউম আপ, ভলিউম ডাউন, এইটাকে ফার্স্টে ক্লিক করতে হবে। দেন এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে পাওয়ার বাটন ক্লিক করবেন। পাওয়ার বাটন ক্লিক করে ধরে আপনার কেবলটার সাথে ডাইরেক্ট লাগাই দিবেন। যতক্ষণ পর্যন্ত আইটিউনস মোডে না আসতেছে ততক্ষণ পর্যন্ত ফোন ছাড়া যাবে না। একটা সাউন্ড হয়েছে, দেখছেন? এক্স্যাক্টলি আইটিউনস মোডে চলে আসছে ফোনটা। আমি ফোনটা সাইডে রাখি, অ্যান্ড দেখেন আমরা টুলসটা ওপেন করছি। টুলসটা ওপেন করার পরে আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে এখান থেকে আগেই হচ্ছে সফটওয়্যার ডাউনলোড করে রাখছি। এই সফটওয়্যারগুলো দেখেন, যেমন এটা 8 দশমিক, ঠিক আছে, 8 জিবি, এটা 8 জিবি, এটা মানে অনেক বড় ফাইল, 8 জিবি 10 জিবি এরকম ফাইল থাকে। এগুলো হচ্ছে আপনার ফ্ল্যাশ ফাইল, ফার্মার ফাইল বলে। সো এটাই হচ্ছে আপনার ভার্সন আর কি মূলত। তো এই ভার্সনগুলো অ্যাভেলেবেল আছে, এগুলো ডাউনলোড আপনি দিয়ে নেবেন। এই যে এখানে ডাউনলোড অপশন আছে, এখানে ডাউনলোড অপশন আছে। তবে আপনি একটা কথা মাথায় রাখবেন, কখনোই বেটা ভার্সন সেগুলো আপনি ডাউনলোড করবেন না। আপনি ডাউনলোড করবেন নর্মাল যে ভার্সনগুলো আছে সেগুলো। যাই হোক, তো সবার প্রথমে এখন অনেকে বলতে পারেন যে ভাই আমরা ইকম দিয়ে ছাড়া কি আমরা ব্রাউজার দিয়ে ডাউনলোড করতে পারি না? হ্যাঁ, আপনি ব্রাউজার দিয়ে ডাউনলোড করতে পারবেন, তবে আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি এখান দিয়ে ডাউনলোড করেন। ব্রাউজার দিয়ে ডাউনলোড করলে অনেক সময় ফ্ল্যাশ নিতে চায় না। যাই হোক, আমি তারপর আপনাদেরকে ব্রাউজার দিয়েও দেখাচ্ছি। ব্রাউজার দিয়ে যেভাবে আপনি সার্চ করে বের করবেন সেটা হচ্ছে, লিখবেন আইফোন ফ্ল্যাশ ফাইল। ফ্ল্যাশ ফাইল লেখার পরে এই যে উপরে যেই ফাইলটা আছে, উপরে যে ওয়েবসাইটটা আছে, সরি ফাইলটা না, ওয়েবসাইটটা আছে, সেখানে ঢুকবেন। ঢুকার পরে আপনার যে ডিভাইসটা, যেমন এখানে অনেকগুলো অপশন আছে, আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, ভিশন, অ্যাপেল টিভি। সো আমার হচ্ছে আইফোনে ঢোকার পরে আমি এখান থেকে সিলেক্ট করবো আমার মডেলটা। আমার যেহেতু 15, হ্যাঁ 15 প্রো না, 15, আমি 15-এ ক্লিক করবো। 15-এ ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো ভার্সন আছে। সো এগুলো হচ্ছে রেড কালারের যে ভার্সনগুলো আছে, এই ভার্সনগুলো আমি ডাউনলোড করবো না, কারণ এই ভার্সনগুলো ওল্ড ভার্সন। আর এই গ্রিন ভার্সনটা আমি ডাউনলোড করবো, কারণ এই গ্রিন ভার্সনটা হচ্ছে রানিং ভার্সন, এখন সব থেকে আপডেট ভার্সন। সো সেই ক্ষেত্রে আপনিও এইটাই অবলম্বন করবেন। অ্যান্ড গ্রিনটা ডাউনলোড করার পরে হচ্ছে আপনি
যখন থ্রি টুলসে থাকবেন তখন আপনি চাইলে এখান থেকে ইনপুট করে দিতে পারেন। ইনপুট করে আপনার ফাইলটা যেখানে আপনি ডাউনলোড করছেন জাস্ট ওইখান থেকে আপনি হচ্ছে ফাইলটা ধরাই দিলে, এভাবে ধরাই দিলে ওপেন করে দিলে হয়ে যাবে, দ্যাটস ইট। সো আমি এখন আর ধরাইতে আসি না, যেহেতু আমি হচ্ছে যে আপনার ডাউনলোড করেই রাখছি। সো আমি এখন এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নিচে এখানে অপশন দেখেন, এখানে রিটার্নস ইউজার ডাটা দেওয়া থাকবে। আপনি হচ্ছে কুইক ফ্ল্যাশ মোডে ক্লিক করবেন। কুইক ফ্ল্যাশ মোডে ক্লিক করার পরে আপনি সাথে সাথে ফ্ল্যাশে ক্লিক করে দিবেন। এখানে কোনো কিছু ক্লিক করার দরকার নেই, জাস্ট ফ্ল্যাশে ক্লিক করবেন। ফ্ল্যাশে ক্লিক করার পরে এটা দেখেন ও যত তাড়াতাড়ি পসিবল, ওর কাছে যত তাড়াতাড়ি পসিবল ও ফ্ল্যাশ নিয়ে নেবে। চলেন, ফ্ল্যাশ নেওয়া অবস্থায় আমি আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে যারা বর্তমানে আইটিউনস দিয়ে ফ্ল্যাশ করতে চান তাদেরকে আমি বলবো যে আপনারা আইটিউনস ইউজ না করে থ্রি টুলস দিয়ে ফ্ল্যাশ করার চেষ্টা করবেন। রিজন হচ্ছে একটাই, থ্রি টুলস দিয়ে ফ্ল্যাশ করার সময় যদি মানে আটকে যায়, যেমন 9%, 10%, 11%, 12%, এটা আটকে গেলে আপনি বুঝতে পারবেন যে কী প্রবলেম হইতেছে। ওই প্রবলেমটা লিখে জাস্ট থ্রি টুলস লিখে এত পার্সেন্ট ইরোর আসবে, ওইটা লিখে আপনি ইউটিউবে সার্চ দিলে চলে আসবে বা গুগলে সার্চ দিলে চলে আসবে যে এইটা কী প্রবলেম। বাট যদি সেম প্রবলেমটা আপনার আইটিউনসে হয়, আইটিউনসে কিন্তু এরকম মানে এই যে ঘুরতেছে এইটা, ঠিক আছে, এটা কিন্তু আসে না। সো আপনি বুঝতে পারবেন না, তাই আমি বললাম যে আপনারা থ্রি টুলস দিয়ে ফ্ল্যাশ করার চেষ্টা করবেন। আজকে আমি আপনাদের জন্য হচ্ছে যে আমার 1 মনিটরে শ্যুট করতেছি, 2 মনিটরে শ্যুট করে নেই। দ্যাটস ওয়াই আমার এখানে যতগুলো অ্যাপস আছে সব 1 মনিটরে চলে আসছে। সো 50%-এ আটকে গেছে, ইনশাল্লাহ আশা করতেছি এটা ফ্ল্যাশ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সো হয়ে গেছে ফ্ল্যাশ, অ্যান্ড হচ্ছে যে আমরা এটাকে ওকে করে দিই। ওকে করে দেওয়ার পরে আমাদের ফোনটা আমরা হচ্ছে যে এখন খুলে ফেলবো। আপনাকে দেখাই, এই যে ফোন খুলে ফেলছি, দেখেন এটা এখন অটোমেটিক হচ্ছে যে এইখান থেকে এখানে আসবে, বা সরি এখান থেকে এখানে আসবে। দেখেন দেখা যায় কিনা। সো ফ্ল্যাশ ডান। এই যে আইক্লাউড চলে আসছে, দেখাই, এই যে আইক্লাউড চলে আসছে। সো ফ্ল্যাশ ডান। সো আইক্লাউড চলে আসছে। এখন এটার ভিতরে যদি আমি এখানে ঢুকি, ঢোকার পর হচ্ছে যে আমি জাস্ট এখানে কানেক্ট করলাম, দেন হচ্ছে আপনাদেরকে দেখাই, ইউনাইটেড স্টেট দিলাম, জাস্ট এখানে দিলাম। দেওয়ার পর আমি এখানে ওয়াইফাই কানেক্ট করলে জাস্ট হচ্ছে যে এখন আমার পাসকোড দিলে ফোনটা ওকে হয়ে যাবে। সো আমি আপনাদেরকে আইক্লাউড রিমুভ করাও দেখাবো। সো আপনি সাপোজ হচ্ছে যে এই ফোনটার ডিটেলস বের করবেন, আপনি এই ফোনটা আইক্লাউড অবস্থায় কিনবেন, বা আপনি এই ফোনটার ভিতরের সব ডিটেলস জানতে চান, এই ফোনটার ডিসপ্লে চেঞ্জ হয়েছে কিনা, এই ফোনটার ব্যাকশেল চেঞ্জ হয়েছে কিনা, বা এই ফোনটার ব্যাটারি চেঞ্জ হয়েছে কিনা। সো আপনি এটা কিন্তু থ্রি টুলস দিয়ে দেখতে পারবেন। সো এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে চেক করবেন। সো থ্রি টুলসের সাথে চেক করার জন্য আপনার মানে ফোন বন্ধ করার কোনো দরকার নেই, আপনি জাস্ট শুধু ফোনের সাথে ডাটা কেবলটা লাগাবেন, তাহলেই কানেক্ট করতে পারবেন। সো সাউন্ড শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এক্স্যাক্টলি এখন কানেক্ট হয়ে গেছে থ্রি টুলসের সাথে। সো এখন আই ডিভাইসে চলে যাবেন। আই ডিভাইসে চলে যাওয়ার পরে আপনি সবার আগে এখানে আই ডিভাইসে যাওয়ার আগে এখানে আপনি চেক করবেন যে আপনার থ্রি টুলসটা অথেন্টিক অ্যাপস কিনা, এটা অরিজিনাল কিনা, অ্যান্ড হচ্ছে যে এটা আপনি ওদের অফিসিয়াল পেজ থেকে ডাউনলোড করছেন কিনা। যদি এটা না হয় তাহলে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনার সর্বপ্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে আপনার রিপেয়ার ড্রাইভার, এখানে ক্লিক করবেন। রিপেয়ার ড্রাইভার ক্লিক করার পরে রিপেয়ার ড্রাইভার ক্লিক করে এগুলো সবগুলো হচ্ছে যে ব্লু মার্ক করে নেবেন, না হলে আপনার থ্রি টুলস কাজ করবে না। দেন আপনি হচ্ছে আই ডিভাইসে চলে আসবেন। চলে আসার পরে এখান থেকে আপনি মোটামুটি দেখতে পারবেন ফোনের আইমি দেখতে পারবেন, ঠিক আছে, ফোনের সিরিয়াল নাম্বার দেখতে পারবেন, দেন হচ্ছে ফোনের মডেল দেখতে পারবেন, ফোনটা কি মডেল, ফোনটা ভার্সন কত সেটাও দেখতে পারবেন। তাছাড়া ফোনটা অ্যাক্টিভ কি না ইনঅ্যাক্টিভ সেটাও দেখতে পারবেন। আর সব থেকে বড় যেটা, ভেরিফিকেশন রিপোর্টে যদি আপনি চলে যান, ভেরিফিকেশন রিপোর্টে চলে যাওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন ফোনের এভরিথিং ডিটেলস, ফ্রন্ট গ্লাস, রেয়ার গ্লাস, দেন হচ্ছে ক্যামেরা, এগুলো সব কিছু অরিজিনাল অথেন্টিক আছে কিনা নাকি চেঞ্জ হয়েছে। সো এই হচ্ছে ফোনের কন্ডিশন। আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। এই হচ্ছে
আপনারা এইভাবে থ্রিও টুলস দিয়ে চেক করবেন। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কীভাবে ফ্ল্যাশ করতে হয়। যদি বুঝতে সমস্যা হয় ডেফিনেটলি কমেন্ট করবেন। তো এই ছিল আজকের জন্য, অ্যান্ড ইনশাল্লাহ আমি সামনে হয়তো আপনাদেরকে দেখাবো যে কীভাবে আইক্লাউড রিমুভ করতে হয়। সেটা ডেফিনেটলি পেইড একটা সার্ভিস, সেটা টাকা দিয়ে রিমুভ করতে হয়। আমরা মূলত এই সার্ভিসটা দিয়ে থাকি। অ্যান্ড হচ্ছে যে অ্যান্ড্রয়েডের সার্ভিসগুলো আমরা দিই, অ্যান্ড্রয়েড যে কোনো ধরনের লক, আইক্লাউড লক, অ্যান্ড হচ্ছে যে আপনার কেজি লক যেটাকে বলে, কান্ট্রি লক, এগুলো আমরা রিমুভ করে থাকি। তবে সেটা ডেফিনেটলি আপনার ফোন হইতে হবে। এটা আপনি অন্য কারো ফোন এনে যদি আমাকে দিয়ে বলেন যে ভাই এটা আনলক করে দেন, এটা কিন্তু সম্ভব না। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। এতদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।